তাহলে এই 100 হাওয়াকে টায়ারের ভিতরে বানাতে গেলে একে কত সময় লেগেছে, কত ব্রেন লেগেছে, কত না মেহনত আছে এর ভিতরে। হাওয়া কি এমনি এমনি এর ভিতরে থাকে না, একে হাওয়াকে ভরে রাখতে হয়, কথা বলেন, ধরে রাখতে হয়। তো চরিত্র এমন একটা বস্তু, একে নিজে অনেক দিন চরিত্রবান হয়ে চরিত্র ধারণ করতে হয়। এটা নয় যে আপনি চরিত্র একদিনই হয়ে যাবে, এটা নয়। কিন্তু এই টায়ারে টিওর ভিতরে যে 100 হাওয়া আছে, এই হাওয়াটাকে বের করার জন্য, নষ্ট করার জন্য লিক কয়টা দরকার বলেন? কয়টা বলেন? কয়টা লিকের দরকার? একটাই। মানে একটা লিক ওকে নষ্ট করার জন্য একটা লিকই যথেষ্ট। তার মানে এতদিন থেকে একটা টায়ার বানালো, টিউব বানালো, এত কষ্ট করে একটা লিক ওর জন্য যথেষ্ট, সব শেষ। তাহলে একটা মানুষ তার জ্ঞান হওয়া থেকে নিয়ে বিবেকবান হওয়া পর্যন্ত সে নিজেকে 10 থেকে 15, 20, 30, 40, 50 বছর পর্যন্ত তার চরিত্রটাকে বানালো, আজ শেষ পর্যন্ত দেখছে বাঁশের গাছের তলে জেনা করছে। তার চরিত্রটা থাকলো সম্পূর্ণ, না তার 10 বছরের গেল, না একদিনকার গেল, কথা বলে। জীবনের চরিত্রটা ওই একটা লিখেই বাঁশের গাছের তলে শেষ, কথা বুঝতে পারলেন? তাহলে তার একটা লিক ওই বাঁশের গাছে, তার ওখানে সব, তার 50 বছরই সব শেষ। এই জন্য তা আপনি বলছেন কি আর ভাবছেন কি যে আল্লাহ রসুল আবু হুরায়রাকে বলছেন, আবু হুরায়রা তোমাকে দুইটা কথা বলছি, এতে মানুষকে জান্নাতে নিয়ে যাবে, কি না তো আহসানুহুম খুলুকান, যার চরিত্র ভালো। তো ভাবছেনটা কি, চরিত্রটা কি? তাহলে চরিত্র বানাতে হয়, চরিত্র এমনিতে পাওয়া যায় না, খুব ভালোভাবে চিন্তা ভাবনা করুন। এবার দেখেন হযরত আবু হুরায়রা আল্লাহর নবীকে আবার বলছেন, আল্লাহর নবী আন আকসারি মা ইদখিলুন নাসান নার, আল্লাহর নবী আপনি বলেন কোন কাজটা, কোন কর্মটা বেশি বেশি মানুষকে জাহান্নামে নিয়ে যাবে? তখন আল্লাহর নবী তখন দুইটা কথা বললেন, আল ফাহমু ওয়াল ফারজ, একটা হলো মুখমণ্ডল, 2 নাম্বার হলো তার লজ্জা স্থান। এই দুইটা কারণে, মুখের কারণে, লজ্জা স্থানের কারণে বেশি বেশি মানুষ জাহান্নামে চলে যাবে। একটা কথা মনে রাখবেন, আপনি যা কথা বলছেন আপনার প্রত্যেকটা কথা যেন লিপিবদ্ধ হচ্ছে। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কফের ভিতরে বলেছেন যে 2 জন ফেরেশতা নিয়োজিত আছেন, আর এই 2 জন ফেরেশতা যেন তোমার প্রত্যেকটা ভাষাকে তিনি লিপিবদ্ধ করেছেন। তার মানে আল্লাহ আপনাকে জবান দিয়েছেন, কথা বলার ক্ষমতা দিয়েছেন। তার মানে যেটা আপনি মনে চাইবেন সেটাই বলতে পারবেন, এটাই নয় নিজের মন মতন অপ্রয়োজনীয় ভাষা ব্যবহার করা যাবে না। একটা কথা মনে রাখবেন, যারা ইমানদার হবে, যারা পরেশগার হবে, যারা চালাক হবে, যারা ভদ্র হবে, এরা কোনোদিন যেন অপ্রয়োজনীয় কথা বলবে না, এরা যেন কোনোদিন মানুষের অপছন্দনীয় কথা বলবে না, মানুষের মজা নিবে না, এরা নিজের উপরে অটল থাকবে, নিজের উপরে অটল থাকবে, মানুষের সামনে বেশি বেশি কথা বলবে না। তার মানে একটা কথা মনে রাখবেন, সমাজের ভিতরে যেই ছেলেরা, যেই ব্যক্তিটি কম কথা বলে তার কথার অনেকটাই ওজন আছে। আর যারা চায়ের দোকানে 5 ঘন্টা এমনিতেই 1 টাকাও লাগে না বক্তব্য দিয়ে দেয়, এই রকম মানুষ যদি 1000 কথা বলে দেয় তাহলে সমাজের মানুষ 5 বছরের ছেলেটা ওই চাচার কথাতে মাথা দেবে না। তার মানে যারা ভদ্র হবে, যারা ইমানদার হবে, এরা কোনোদিন অপ্রয়োজনীয় ভাষা ব্যবহার করবে না। আল্লাহ আর নবী বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমাদের আল্লাহর প্রতি ঈমান থাকে আর আখিরাতের প্রতি যদি তোমাদের ঈমান থাকে, ফালিয়াকুল, তোমরা ভালো ভালো কথা বলো, নচেত আউলিয়াসমু, তোমরা চুপ থাকো। তোমাদের প্রয়োজন আছে, তোমরা প্রয়োজন মাফিক তোমরা কথা বলো, আর তোমাদের প্রয়োজন নাই তোমরা অপ্রয়োজনীয় কোনোদিন ভাষা ব্যবহার করবে না, নচেত এই মুখের কারণে জাহান্নাম
চলে যেতে হবে। এবারে দেখেন আবু হুরায়রাকে নবীজি বলছেন তারপরে লজ্জা স্থানের কথা। তার মানে লজ্জা স্থান এটা নিজের স্ত্রীর কাছেই ব্যবহার করা চলবে, নচেত অন্য কোথায় পন্থায় ব্যবহার করলেই তা গুনাহ হবে। এই গুনার কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। পবিত্র কোরআনে অনেক জায়গাতে আমার আল্লাহ শুধু লজ্জা স্থানের হেফাজতের কথা বলেছে। তোমরা হেফাজত করো, তোমাদের শরম, তোমাদের লজ্জা স্থানে তোমরা হেফাজত করো, তোমরা তোমাদের লজ্জা স্থানের হেফাজত করো। অনেক জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লজ্জা স্থানের হেফাজতের কথা বলেছেন। তো আপনি কিভাবে ভাবছেন এই দুইটা মুখ আর লজ্জা স্থানে যতটা পাপ হয়, অন্য কোনো এত বড় বড় হাত আছে, এত বড় বড় মাথা আছে, হাত আছে, পা আছে, তত বড় তা পাপ হয় না, কিন্তু এই দুইটা অঙ্গের কারণে তা গুনাহ হয়। তার মানে নবীজি বলছেন কেউ যদি মুখের এবং লজ্জা স্থানের জিম্মেদারি নিয়ে নেয়, তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি নিয়ে নিলাম। নবীজি কেন বললেন? নবীজি কেন তাগিদ দিয়ে বললেন তোমরা তোমাদের জবানের কন্ট্রোল করো, লজ্জা স্থানের হেফাজত করো, এই দুইটা জিম্মেদারি নিয়ে নাও, আমি নবী মুহাম্মদ তোমাদের জান্নাতের গ্যারান্টি নিয়ে নিলাম। কেন বললেন? বলার কারণটা কি? তো ভাবছেনটা কি এত কত বড় বড় পাপ হয়? অসম্ভব ব্যাপার, একবার চিন্তা ভাবনা করলেন না? এবার দেখেন দুইটা গুণ এখানে বদগুণ পাওয়া গেল, যে এই দুইটা বস্তুতেই বেশি মানুষকে জাহান্নামে নিয়ে চলে যাবে। এবার দেখেন একটা হাদিস আপনাদেরকে বলছি, হাদিসটা বুখারীর হাদিস, 1386 নম্বর হাদিস, বুখারীর হাদিস। হযরতে সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন। মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বেনামিতে একজন 12,000 টাকা দান করেছেন। যে বেনামিতে মোহাম্মদ জামাল বলে দিলেন, যে মোহাম্মদ এতক্ষণ বেনামি ছিল, এখন মোহাম্মদ জামাল হয়ে গেল। যাক, যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো। যদি মোহাম্মদ জামাল না হলো তাহলে গোপনে দানটা হয়ে গেলে আরো সে নিচে ছায়াটা পেয়ে যেত নাকি। যাই হোক, যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা, আল্লাহ তুমি তার আহাল পরিবারে বরকত দাও, তার মালে বরকত দাও। যাই হোক, এদিকে দেখেন এই ছেলেরাই, এই চুপচাপ বসে এখানে, ডিস্টার্ব করিও না। কি বলছিলাম? হাদিস, বুখারীর হাদিস 1386 নম্বর হাদিস। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের সালাত আদায় করলেন। তো ফজরের সালাত আদায় করার পর আল্লাহ নবী আমাদের দিকে মুখ ফিরিয়ে বসলেন। আপনাদের ইমাম সাহেব মুসাল্লির দিকে মুখ ফিরিয়ে বসেন না? বসেন না? কথা বলেন, বসে। তো আল্লাহ রাসূল বসলেন, সাহাবীদের জিজ্ঞাসা করছেন, সাহাবীরা তোমরা কি কোনো স্বপ্ন দেখেছ? তখন সাহাবীরা বলছেন, আল্লাহ নবী কই আমরা তো কোনো স্বপ্নই দেখিনি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আজকে রাত্রে আমি স্বপ্ন দেখেছি। সাহাবীরা বলছেন যে আল্লাহ নবী আপনি বলেন কি স্বপ্ন দেখেছেন, আপনি বলেন সাহাবীদেরকে। আল্লাহ রাসূল তখন হাদিসটা শোনাচ্ছেন, স্বপ্নটা কি। আল্লাহ নবী বলছেন, সাহাবীরা দুইজন ব্যক্তি আমার কাছে আসলো, আসার পর আমাকে যেন দুইজন মিলে যেন আমাকে ওপর দিকে নিয়ে গেল। যেতে 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 অনেকটা দূর চলে গেলাম। সেখানে যাওয়ার পর যেন দেখতে পেলাম। আসসালামু আলাইকুম। মহিলাদের বলছি, মা বোনদের, আপনারা একটু আগে চলে আসুন তো। পিছনে একদম মানে দাঁড়িয়ে আছে, মেয়েরা বসতে পায় না, দাঁড়াতে পায় না। আগা থেকে পুরো খালি, একটু দয়া করেন, একটু আগে যান আপনারা। আমি এখনই দেখে আসলাম।
একটু আগান, তাড়াতাড়ি আগান। পুরো দক্ষিণ দিক খালি আছে আর পিছনে ভিড় করে বসে আছে, একদম জায়গা হচ্ছে না। আসেন আগা দিকে চলে আসেন, আগা দিকে তো পোয়াল দেওয়া আছে, পিছনে এমনি ঘাসে বসে গেছে। আগে আসেন। দেখেন তো আল্লাহ রসুল বলছেন সাহাবীরা চুপচাপ বসে যান, গল্প করিয়েন না। কারা কারা দাঁড়িয়ে আছেন সামনে? ছেলেরা অনেকজন দাঁড়িয়ে আছেন, বসে যান, দেখতে ভালো লাগবে। এবার দেখেন আল্লাহ রসুল বলছেন সাহাবীদেরকে, সাহাবীরা দুইজন ব্যক্তি আমাকে ওপর দিকে নিয়ে গেল। যেতে 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 দেখতে পেলাম একজন ব্যক্তি চিত হয়ে শুয়ে আছে, আর অপরজন ব্যক্তি যেন তাকে পাথর মেরে 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 আঘাত করছে। আল্লাহ নবী তখন জিব্রাইলকে বললেন, জিব্রাইল আপনি বলেন এই ধরনের শাস্তি কেন তাকে দেওয়া হচ্ছে, আপনি বলেন। তখন জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনাকে পরে বলা হবে, আপনি আরো সামনে বাড়ুন। তো নবীজি বলছেন সাহাবীরা আমি আরো সামনে যেন বাড়তে লাগলাম, সামনে যেন অগ্রসর হলাম। যেতে 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 দেখতে পেলাম একটা তন্দুর চুলার মতো, তন্দুর আখার মতো ও পাটটা যেন সংকীর্ণতা হয়ে আছে, ভিতরটা যেন প্রশস্ত হয়ে আছে। তখন আমি জিব্রাইলকে বললাম, জিব্রাইল তুমি বলো এদেরকে কেন এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে? তন্দুর চুলার ভিতরে উলঙ্গ নারী পুরুষকে কেন এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে? তখন জিব্রাইল বললেন, আল্লাহর নবী আপনি সামনে আরো অগ্রসর হন, আরো সামনে বাড়তে থাকুন। তখন সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা আমি যেন আরো অগ্রসর হলাম। যেতে 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 অনেকটাই দূর চলে গেলাম, আর দেখতে পেলাম একটা নদী। নদীটা কোনো পানির নাই, নদীটা কোনো দুধের নাই, নদীটা হলো পচা দুর্গন্ধময় যুক্ত রক্তের নদী। এই পচা দুর্গন্ধময় যুক্ত রক্তের নদীতে মানুষ যেন সাঁতার কাটছে। এই অবস্থায় যখন আমি দেখতে পেলাম, আর যখন তারা রক্তের নদীতে সাঁতার কাটতে 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 যখন নদীর তীরে আসার চেষ্টা করে, তখন তাদেরকে পাথর মেরে মেরে যেন তাদেরকে আঘাত করা হচ্ছে। আমি তখন বললাম, জিব্রাইল এদেরকে কেন এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে? তখন এবার তিনটা যখন দেখতে পেলেন, এবার তখন জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ প্রথমে আপনি যাকে দেখতে পেলেন এক ব্যক্তি যেন চিত হয়ে শুয়ে আছে, আর অপরজন যেন তার মাথায় পাথর মেরে মেরে তাকে আঘাত করছে। এর শাস্তির কারণটা হলো এই ব্যক্তিটি দুনিয়াতে কোরআন শিক্ষা গ্রহণ করেছে, এরা দুনিয়াতে শিক্ষা গ্রহণ করেছে, কোরআন শিখেছে, আর কোরআন শিক্ষা গ্রহণ করার পর কোরআনটাকে এরা তেলাওয়াত করে নাই, আর কোরআন অনুযায়ী তারা দুনিয়াতে আমল করে না। এই কারণে তাকে এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে। তার মানে এখানে আমার সামনে ডানে বামে স্টেজে যারা কোরআন শিক্ষা গ্রহণ করেছেন, যারা আলেম ওলামা আছেন, যারা হাফিজ রয়েছেন, এদেরকে খাস করে বলছি এটা নয়, যারা সাধারণ পাবলিক যারা রয়েছেন, যারা কোরআন শিখেছেন, কোরআন পড়তে জানেন, আর অলসতা করে যেন কোরআনটাকে পড়া বাদ দিবেন না। আমাদের সমাজের ভিতরে একটা মানুষের ভাইরাস, সেই ভাইরাসটা হলো সাধারণ সমাজের মানুষ রমজান মাসে কোরআনটাকে খুলে পড়ে দেখবে, আর বাকি 11 মাস যেন তার শোকেস আলমারিতে ভরে দিল। আবার রমজান মাস যখন আসবে 2 আঙ্গুল পর্যন্ত তার উপরে বালি পড়ে আছে। এই রকমটা যদি হয় আপনার বাড়ির ভিতরে, আপনার ঘরের শোকেস আলমারিতে কোরআনটাকে রাখা আছে, আর এই অবস্থায় যেন 1 আঙ্গুল পরিমাণ
যেন ধুলা পড়ে আছে। রমজান মাসে শুধু বের করা হয়, বাকি 11 মাসটা খুলে থাকা হয় না। তো নবীজিকে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যারা দুনিয়াতে কোরআন শিক্ষা গ্রহণ করেছে আর কোরআন শিক্ষা গ্রহণ করার পর এই কোরআনটাকে যেন তেলাওয়াত করে নাই, এই কারণে তাদেরকে চিৎ করে শুয়ে দেওয়া হবে আর তাদেরকে পাথর মেরে মেরে তাদেরকে আঘাত করা হবে। আর যখন তার মাথায় পাথরটা মেরে দেবে, যখন তার মাথায় যখন পাথরে দিয়ে আঘাত করা হবে, তার মাথা যেন চৌচির হয়ে যাবে। আবার যখন পাথরটা আনা হবে, তখন তার মাথাটা যেন আবার আগের নেই পূর্বের নেই তার মাথা হয়ে যাবে। আবার সুন্দর মাথাতে তাকে আঘাত করা হবে, তাকে এই ধরনের শাস্তি বারবার দেওয়া হবে। তার মানে যারা কোরআন শিক্ষা গ্রহণ করবে, এরপরে যদি তেলাওয়াত না করে, এরপরে যদি কোরআন বিধান যদি না মানে, তাহলে তাকে এই ধরনের শাস্তি দেওয়া হবে। বিষয়টা কি চলছে কথা বলেন তো, কে ভুলে গেছেন নাকি? আজকে যে আলোচনা করছে বিষয়টা কি ভুলে গেছেন? জাহান্নাম যাওয়ার কারণ। তো যারা ছাগল ওরা কোরআন তেলাওয়াত করে না মানুষ করে? তো মানুষ কোরআন তেলাওয়াত করতে করতে ছেড়ে দেয়, কোরআন সুকেশে ভরে দেয়। ছাগলে করে না মানুষে করে? মানুষই করে। জাহান্নামে যাবে কে, ছাগল না মানুষ? মানুষ। তো এতক্ষণ তো কিছুক্ষণ আগে একবারে মাথা ঘুরছিল, এত সুন্দর চেহারা, এত সুন্দর জোয়ান মানুষ, আর জাহান্নামে আমরাই যাব? সুবহানাল্লাহ। শুধু মালগুলো বাছাই করেন, সাইজ করছি আজকে যে বের করছি, তো মানুষই যাবে, তো কোন মালগুলো যাবে শুধু বের করছি। এটা এক শ্রেণীর পাওয়া গেল। 2 নাম্বার কি দেখেন, আল্লাহর নবীকে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা দেখতে পেলেন তন্দুর চুলার মতো, এই মহিলাদের বলছি, উত্তর মাথায় অযথা ভিড় করছে, দক্ষিণ মাথায় সব ফাঁকা পড়ে আছে। এখানে পোয়ালও আছে এবং জায়গা ফাঁকা পড়ে আছে। আপনারা সব চলে আসেন না, দক্ষিণ দিকে চলে আসেন। যারা উত্তর দিকে বসতে পারেন না, দক্ষিণ দিকে চলে আসেন, হেঁটে চলে আসেন। চুপেন চুপেন। এবার দেখেন, মেয়ে ছেলেদেরকে মায়কে কেউ যদি বলে এনে ওই মাঠে যদি পৌঁছে দিতে পারে, আমি 100 টাকা দেবো, পারবে? মায়কে বলে কোনদিন কাজ হয়? হবে তো হবে। ছেলেদেরকে তো পারা যাবে, মেয়েদেরকে পারা যাবে? একটা কথা বলছি, এই রকম একজন বক্তা স্টেজে বসে আছেন, আর বক্তাকে বলা হচ্ছে যে মৌলানা সাহেব আপনি বলেন যে পিছনে যে মহিলাগুলো বসে আছে সামনের জন্য চলে আসে, একটু বলেন। বক্তার নাম বলছে না, তিনি একটাই উত্তর দিয়েছিলেন, বাপ যে দিন মোহর দিয়ে কবুল করেছে, যার ল্যাপের তলে শুয়ে থাকছে, ওর কথাই তো শুনে না। তা আমি যত দূর থেকে এসেছি যে তুমি মাকে ফ্যাত ফ্যাত করে বারবার তুমি বলো এদিকে যাও ওদিকে যাও, ওর কথা শুনবে? সারাদিন খেটে মাথার ঘাম পায়ে ফেলে তাকে সারাদিন খাওয়াচ্ছে, একই লাপে তলে ঘুমাচ্ছে, ওর কথাই তো শুনে না। তা আপনি মাকে বারবার বলে দক্ষিণ দিকে তো চিনে না, পশ্চিম তো চিনে না, তুই যাবে কোথায়? ও তো আল্লাহ বুদ্ধি কম দিয়েছে, পারেন তো 2-4 লাঠি মেরে ওদিকে ওদিক দেখেন, ওখানে গার্ড করেন। এবার দেখেন, ডিস্টার্ব মনে করিয়েন না, এগুলো হবে জালসার দিন। এদিকে দেখেন, দ্বিতীয়বার যেটা বলছিলাম, আল্লাহর নবী সাহাবীদেরকে বলছেন, এবার জিবরাইল বলছেন আল্লাহর নবীকে, আল্লাহর নবী তন্দুর চুলার মতো, তন্দুর আখার মতো, উলঙ্গ নারী পুরুষ ছেলে মেয়ে যেন তারা ওই আগুনের ভিতরে যেন তারা পড়ে আছে, আর ওই আগুনের ভিতরে যেন তারা চিৎকার করছে। এই চিৎকার করতে করতে তাদেরকে এই ধরনের শাস্তি কেন দেওয়া হচ্ছে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এদেরকে এই কারণে এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। কারণটা হলো এরা দুনিয়াতে জেনা করেছে, ব্যভিচার করেছে। জেনা কারণেওয়ালা, ব্যভিচার কারণেওয়ালি এই ধরনের মানুষ, এই ধরনের ছেলে মেয়েদেরকে, যুবক যুবতীদেরকে এই আগুনের সম্মুখীন করা হয়েছে। এবার একটা কথা মনে রাখবেন, পৃথিবীর বুকে ফেরা
যারা জেনা নামক পাপটাকে করে ফেলবে তাদেরকে এই তন্দুর আগুনের চুলাতে তাদেরকে ফেলে দেওয়া হবে। হবে তো কেমন করে হবে? ওই ছেলে মেয়ে সহ দুইজনকে অ্যাপ্রোচিং করা হবে আর ওই জাহান্নামের আগুনে তাদেরকে ফেলে দেওয়া হবে। এখন ধরেন এখানে জালসার মাহফিলে আপনারা অনেকেই যারা ইমানদার দিনদার পরেশগার যারা ভদ্র মানুষ জালসার মাহফিলে বসে আছেন, আলোচনা শুনছেন, কিন্তু যারা যুবক আছে, কিছু কিছু যুবক যুবতী আছে, এরা মনে করে যেন আমাদের জালসার দিন মেলাটাকে যেন আমাদের রঙের আড্ডাখানা খোলা হয়েছে। যারা রাস্তাঘাটে চলছেন খুব ভালো করে শুনে নেন, একটা জেনা কাকে বলা হয়? একটা মহিলাকে উলঙ্গ করে জেনা করা, এটাই যে জেনা মনে করি, এটাই তো জেনা। কিন্তু কত রকম জেনা আছে কি তা কোনো দিন মনে ভেবেছে? জেনা কত রকম জেনা। যারা রাস্তাতে বর্তমান নারী পুরুষ পুরুষ নারী একে অপরে ধাক্কা দিয়ে চলছে, তাদের যদি হাতে ছোঁয়া লাগে, হাতে অগ্রসর হয়, পায়ে যদি অগ্রসর হয়, তাহলে হাতের জেনা হয়, পায়ের জেনা হয়, চোখের জেনা হয়, কর্ণের জেনা হয়, অন্তরের জেনা হয়। একটা মহিলাকে হাত দিয়ে ধরা তার এটা হাতের গুনহা, মহিলার কাছে পা দিয়ে অগ্রসর হওয়া এটা তার পায়ের গুনহা। একটা নারীর তার যুবক তার যুবতীর আওয়াজ শ্রবণ করা তার কর্ণের গুনহা। একটা মহিলাকে নিজের চোখে দেখে মহিলার সৌন্দর্যকে উপভোগ করা এটাও তার গুনহা, এটা তার চোখের গুনহা। একটা মহিলাকে দেখার পর তার ব্রেনে পরিকল্পনা করা এটাও তার ব্রেন বিবেকের গুনহা। তার মানে হাতের গুনাহ হয়, পায়ের গুনাহ হয়, ব্রেনের গুনাহ হয়, তার মস্তিষ্কের গুনাহ হয়, চোখের গুনাহ হয়, কর্ণের গুনাহ হয়। তার মানে এখন যে বাজারে অবাধ মেলামেশা চলছে এটা হাতের গুনাহ হচ্ছে, পায়ের গুনাহ হচ্ছে। তার মানে যারা জালসার মেলাতে রাস্তাঘাটে যারা এইভাবে যুবক যুবতী ঘোরাফেরা করছেন তারা খুব ভালো করে শুনেন, এই অবস্থার কারণে এই পাপের কারণে তাদেরকে তন্দুর চুলার মতো এই উত্তপ্ত আগুনে তাদেরকে ফেলে দেওয়া হবে। এবার জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি 3 নাম্বার যেটা দেখতে পেলেন সেটা রক্তের নদী, সেই রক্তপথা দুর্গন্ধময় যুক্ত রক্তের নদী। আর সেই রক্তের নদীতে যেন মানুষ যেন সাঁতার কাটছে, সাঁতার কাটতে 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 যখন নদীর তীরে ফিরে আসার চেষ্টা করে তখন তাদেরকে আবার পাথর মেরে মেরে তাদেরকে আবার নদীর মধ্যবর্তী স্থানে তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তাহলে নবীজিকে বলছেন, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পাপটার কারণ হলো এই তার রক্তের গুনাহ, এটাই হলো তার কারণ হলো দুনিয়াতে এরা সুদ খেয়েছে, সুদ খানেওয়ালা সুদ দেনেওয়ালা, সুদ খানেওয়ালা সুদ দেনেওয়ালা। যারা সুদ খাবে, যারা সুদ দেবে, যারা সুদ খাবে, যারা সুদ দেবে, উভয় সমান পাপী। এদেরকে এই রক্তের নদীতে তাদেরকে ফেলে দেওয়া হবে, তাদেরকে পাথর মেরে 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 যেন তাদেরকে আঘাত করা হবে। তার মানে একটা কথা মনে রাখবে, মাথায় পাথর মেরে মেরে তাকে আঘাত করা হবে। এর কারণ হলো দুনিয়াতে কোরআন শিখেছে, তেলাওয়াত করে নাই, কোরআন অনুযায়ী আমল করে নাই, তন্দুর চুলাতে তাদেরকে ফেলে দেওয়া হবে। এর কারণ হলো এরা ব্যভিচার করনেওয়ালা, দুনিয়াতে এরা ব্যভিচার করেছে, এরা জেনা করেছে, এই কারণে তাদেরকে ফেলে দেওয়া হবে। আর এই সুদ খাওয়ার কারণে তাদেরকে রক্তের নদীতে ফেলে দেওয়া হবে। এবার দেখেন, সুদ মানুষ খায় না গরু খায়? মানুষ খায়, মানুষ সুদ খায়। আলোচনা করছিলাম যে মানুষই জাহান্নামে যাবে, তবে কেন যাবে নাকি? তবে কেন যাবে? এই সুদ খাওয়ার কারণেই যাবে। এখন বর্তমান 99% সুদ খায় না মানুষ, 1% খায়। বুকে হাত দিয়ে এখন কেউ বলতে পারবে না যে আমি সুদ খাই না। আমি যে মাইকে আপনাকে বলছি তা আমি ভাবছেন যে পরহেজগার, তাও বলতে পারছি না। এখন তো সব অ্যাকাউন্টে লেনদেন না, এগুলো বন্ধ করতে পারলে বাঁচতে পারবে। খুব সিরিয়াস অবস্থা। মুসলমানকে এমনভাবে অ্যাটাক করেছে, সুদে বাঁচা খুব বড় দায়।
গত 4 দিন হলো কি 3 দিন হলো আমাকে ফোন করেছে মুর্শিদাবাদ থেকে, যে মৌলানা সাহেব আমার আব্বার অনেক টাকা লেনদেন করে অ্যাকাউন্টে, তো আমার আব্বা তো খুব পরেশগার মানুষ, তিনি মারা গিয়েছেন, তো যত টাকা নেন না ততটি টাকা উঠান, আর বাদ বাকি এখন পর্যন্ত 1 লাখ টাকা বাকি আছে, এটা সুদের টাকা, তো করবোটা কি? এর ফতুয়া চাইছে, ফতুয়া দিবটা কি? বলছে গরিব মানুষকে দিব না, রাস্তায় মাটি ফেলবো, আরে টাকাটা নিনেই তো গুনাহ। তো বলছে 1 লাখ টাকা ছেড়ে দিব, এটা ময়াও তো লাগছে, একটা গরিব মানুষের একটা ঘর হবে, হ্যাঁ? তো কেমন ভাবে তাকে সুদে অ্যাটাক করছে ভাবতে পারছেন? খুব অবস্থা খুব খারাপ। অ্যাকাউন্টে লেনদেন করেন, যে টাকাটা দিবেন সেটাই নিজের আপন মনে করে গ্রহণ করবেন, লোভ করতে যাবেন না, নাহলে অবস্থা খারাপ। এতটা বুঝতে পারলেন যে এইগুলো ভাইরাস, এগুলো মানুষেরাই করে, এতটা পাপ, এই পাপের কারণে মানুষ জাহান্নামে যাবে। এবার আপনাদেরকে বলছি কেন জাহান্নামে যাবে। দেখেন সূরা হুমাযা, এখানে আল্লাহ 2 প্রকার মানুষকে জাহান্নামী ঘোষণা করেছেন। কারা? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা। যারা মানুষের সামনে পিছনে মানুষের গীবত করবে, মানুষের সামনে পিছনে যারা মানুষের বদনাম করবে, গীবত করবে, আমি আব্দুল কাইয়্যুম আপনাদের সম্মুখে 2 ঘন্টা বক্তব্য রাখলাম, আমার কি ভুল হলো? এটা ভুল ধরে দেওয়া উচিত আব্দুল কাইয়্যুমকে না আব্দুল সাত্তারকে? কথা বলেন, কাকে? আব্দুল কাইয়্যুমকে। যার ভুল তাকেই না দিবে? তো চাচা করলো কি? ফজরের সালাত আদায় করে গেল চায়ের ফ্যাক্টরিতে। বলছে আরে কি জানিস আব্দুল কাইয়্যুম যে না সূরা আরাফে যেটা আলোচনা করলেন সম্পূর্ণটাই ভুল করেছে। বল ঠিকই না? বলছি হ্যাঁ, আমি তো হজ করে এসেছি। যে দলিল কি? বলছে আমি হাজি। তো হাজি সাহেব যখন বলছে বলে ঠিকই আছে, ও সাধারণ মানুষ কি বুঝে, সকাল হলেই কাঁড়ি বাঁধতে যাবে। বলছে ঠিকই রে। তো এই চায়ের দোকানে যে কত বড় বড় পাপ হচ্ছে ভাবেই অবাক। যারা মানুষের উপস্থিত নাই মানুষের গীবত করবে, পরনিন্দা করবে, তো আমার আল্লাহ বলছেন এই ধরনের 1 শ্রেণীর মানুষ। 2 নাম্বার হলো কাদের জন্য? জাহান্নাম। আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা। যারা মালকে জমা করে 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 অ্যাকাউন্টে সাজিয়ে রাখবে, তারা ব্যাংক ব্যালেন্সকে সোনা দানা হিরে মণি মাণিক্যকে তারা নিজের সম্পদ মনে করবে, আর সে মনে মনে ভাববে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মাল আমার চিরকালের সঙ্গী হবে, মাল আমার চিরকালের সাথী হবে। তারা নিজের মালকে জমা করে রাখবে, কৃপণতা করবে, খরচ করবে না, আর সে মনে মনে অ্যাকাউন্টে সাজিয়ে রাখবে, বাড়িতে রাখবে, জমি কিনে কিনে রাখবে, আর সে মনে মনে ভাববে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মাল আমার চিরকালের সঙ্গী।